আমাদের এক দর্শক ইমোতে জানতে চেয়েছেন স্ত্রীর কাছ থেকে দূরে থাকলে কিভাবে মিলনের চাহিদা মেটানো জায়েজ। স্বামী যদি তার স্ত্রীর কাছ থেকে দূরে থাকে এবং মিলন চাহিদা অনুভব করে তাহলে ইসলামী শরীয়তের সীমার মধ্যে কিভাবে এই চাহিদা পূরণ করা যেতে পারে তা জানা গুরুত্বপূর্ণ। নিচে 10টি পদ্ধতি উল্লেখ করা হলো, যেগুলো হালাল ও ইসলাম সম্মত সে বিষয়ে দলিল সহ ব্যাখ্যা করা হয়েছে। আশা করব আপনিও কোনো বিষয়ে জানতে চাইলে এক্ষুনি ভিডিওর নিচে কমেন্ট করুন অথবা ইমোতে যোগাযোগ করুন। ইমো নাম্বার ভিডিওর নিচে দেওয়া আছে। আম্মাবাদ বিসমিল্লা বলিয়া আমি ভিডিওটি শুরু করলাম। একটি একটি করে 10টি পদ্ধতি তুলে ধরলাম, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। 1. ইসলাম সম্মত হাতের কাজ, যেটাকে মাস্টুরবেশন বলে। ইসলামী দৃষ্টিকোণ। অধিকাংশ আলেম যেমন ইমাম আহমদ ইবনে হাজম বলেছেন যদি জিনা থেকে বাঁচার জন্য হাতে কাজ করতে হয় তাহলে তা জরুরি হলে অনুমোদনযোগ্য। যারা নিজেদের গোপন অঙ্গকে সংযত রাখে, তবে তাদের স্ত্রী ও মালিকানা ভুক্ত দাসী ছাড়া আর যে কেউ তাছাড়া অন্য কিছু চায় তারা সীমা লঙ্ঘনকারী। ব্যাখ্যা। এখানে হাতের কাজ সরাসরি হারাম বলা হয়নি, তাই প্রয়োজনের সময় যদি জিনার ভয় থাকে তবে অনেকে তা মাকরুহ বা দারুরি হিসেবে হালাল বলেছেন। 2. আত্মনিয়ন্ত্রণ এবং তাকওয়া অর্জনের চেষ্টা। দলিল। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তার জন্য উত্তরণের পথ করে দেবেন। আল্লাহ ভীতি থাকলে কোনো ব্যক্তি হারাম থেকে বাঁচে এবং ধৈর্য ধারণ করতে পারে। 3. রোজা রাখা বা সাওম। দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যার বিয়ে করার সামর্থ্য আছে সে যেন বিয়ে করে, আর যার সে সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌন ইচ্ছা দমন করে। সহিহ বুখারী 50,066, সহিহ মুসলিম 1400। উপকার। রোজা রাখলে শরীরের ক্ষুধা ও উত্তেজনা কমে আসে। 4 নাম্বার, স্ত্রীর সাথে ফোন বা ভিডিও ইন্টিমেসি যদি নিরাপদ হয়। ইসলামী দৃষ্টিকোণ। একে অপরের দিকে কামুকভাবে তাকানো, কথা বলা সবই স্বামী স্ত্রীর জন্য হালাল। দলিল। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্যক্ষেত্র, তোমরা যেভাবে চাও তাদের নিকট আসো। সূরা বাকারা 223। ব্যাখ্যা। যদি ভিডিও বা ফোনে কথোপকথনে গোপনীয়তা ও নিরাপত্তা থাকে তাহলে তা হালাল হতে পারে। 5 নাম্বার, পর্নোগ্রাফি বা হারাম জিনিস থেকে বিরত থাকা। দলিল। মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম। সূরা আন-নূর 30। পর্ন দেখলে গুনাহ হয়, তাই যে কোনো হারাম মাধ্যম বন্ধ রাখতে হবে। 6 নাম্বার, নিজের শরীর ও মনে নিয়ন্ত্রণ রাখার প্রশিক্ষণ। দলিল। আর যারা আমাদের জন্য চেষ্টা করে আমরা অবশ্যই তাদেরকে আমাদের পথ দেখাবো। সূরা আল আনকাবুত 69। মিলন উত্তেজনার মুহূর্তে আল্লাহর কথা স্মরণ করা ও নিজেকে শৃঙ্খলায় রাখা উত্তম। 7 নাম্বার, খেলাধুলা ও ব্যস্ত থাকা। মানসিকভাবে ব্যস্ত থাকলে মিলন চিন্তা হ্রাস পায়। খেলাধুলা ও শরীরচর্চা শরীর ও মন শান্ত রাখে। 8 নাম্বার, ইসলামী বই পড়া, কুরআন তিলাওয়াত ও দুয়া করা। নফসের উপর নিয়ন্ত্রণের জন্য ইসলামী চর্চা খুবই গুরুত্বপূর্ণ। দলিল। নিশ্চয়ই কুরআন পাঠ মনকে প্রশান্ত করে। সূরা রাদ 28। 9 নাম্বার, দ্রুত স্ত্রীকে কাছে আনার চেষ্টা যথাসম্ভব। ইসলাম স্বামী স্ত্রীকে আলাদা থাকতে উৎসাহ দেয় না। দলিল। তোমরা যদি বিবাহ করো তবে একত্রে বসবাস করো। সূরা নিসা 19। 10 নাম্বার, হারাম সম্পর্ক বা বন্ধুত্ব এড়িয়ে চলা। নারীদের সাথে অপ্রয়োজনীয় সম্পর্ক ও কথাবার্তা মিলন উত্তেজনা বাড়ায়। দলিল। নারীদের সঙ্গে নম্র ভাষায় কথা বলো না, যাতে হৃদয়ের রোগ আছে সে ভুল না বোঝে। সূরা আহজাব 32। ভিডিওটি ভালো লাগলে এখনই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কোন দেশ থেকে ভিডিওটি দেখছেন সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না।